আল্লাহর নবী বলেন, সালাত যদি আদায় না করো দুনিয়ার যুবক ভাই, মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে। এক নাম্বার, ইয়ামুতু জালিলা, আপনি অপদস্থ হয়ে মারা যাবেন। দুই নাম্বার, ওয়ায়ামুতু জুআ, ক্ষুধার্ত অবস্থায় আপনি মারা যাবেন। তিন নাম্বার, ওয়ায়ামুতু আতশানা, এমন পিপাসা আপনার লাগবে, লাউ সুকিয়া মাউল বিহার লামারতাওয়া, দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এরপরেও আপনার পিপাসা মিটবে না। আবার আমি বলছি, নামাজ যারা আদায় না করবেন, এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্থ হয়ে মারা যাবেন। দুই নাম্বার, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন। তিন নাম্বার, এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলেও আপনার পিপাসা মিটবে না। এবার আপনাকে কবরে রাখার পর ইয়াদিকুল কবরু আলাইহি, আপনি বেনমাজি বান্দা, কবর এমন ভাবে আপনাকে চাপ দিবে, হাড় গুলা একটার একটার মধ্যে ঢুকে যাবে, কটকট করে আওয়াজ হবে, কবর আপনাকে চাপ দিবে, কেন তুমি নামাজ আদায় করো নাই। দুই নাম্বার, কবর আপনাকে চাপ দেওয়ার পর ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। শুধু তাই নয়, তিন নাম্বার, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। আবার আমি বলছি নামাজি ভাই, এ বেনমাজি ভাইরা, নামাজ যদি আদায় না করেন, কবরে রাখার সাথে সাথে কবর দুইটা চাপ দিবে। দুই নাম্বার, আপনার কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে। তিন নাম্বার, বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আইনাহু মিনান নার, সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, সাপের নখ থাকবে, নখগুলো হবে লোহার নখ। কিসের? সাপটা কত বড় হবে? আল্লাহর নবী কয়, এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে। সাপ আপনার সাথে কথা বলবে। হ্যাঁ আমি বলছি, হে বেনামাজি ভাই, আপনাকে সাপ ডাক দিয়ে বলবে, আমারনি রব্বি আন আদরিবাকা আলা তাদঈ সালাতিল ফজরি ইলা যুহরি, তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে যোহর পর্যন্ত কামড়ামু, যোহর না পড়ার কারণে আসর, আসর না পড়ার কারণে মাগরিব, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবো। আল্লাহর নবী বলেন, এমন একটা কামড় দিবে, ইয়াগুসু ৭০ জিরাআ, ৭০ গজ মাটির নিচে আপনি চলে যাবেন, আবার উঠানো হবে, আবার কামড় দিবে। এ ভাইয়ারা ভালো করে মনে রাখবেন, ফজর